বাপে যদি চোখে পানি ঝরতে আরম্ভ হয়, বলুন বেটা কি হাসতে হাসতে বাড়ি থেকে বিদায় নেবে, না বেটার চোখেও পানি ঝরে যাবে? সুবহানাল্লাহ কান্না সুবহানাল্লাহ। করবে না? বাপ আব্দুল মুত্তালিবের নিকটে যখন আসার পরে আমার নবীজির আব্বাজার হযরতে আব্দুল্লাহ বিদায় চাইলেন, আশীর্বাদ চাইলেন। বিদায় দিবে কি আশীর্বাদ করবে কে? বাপ যেন হাওমা করে কান্না করতে লাগলেন। বেটা আব্দুল্লাহ, তোমাকে একটা ঘর ভেঙে দুটো করতে কখনো দেনে, তোমাকে বাড়ির কোনো কাজ আমি করতে দেনে, তোমাকে কোনো কর্ম করতে দিইনি, তোমাকে কখনো চোখ রাগিয়ে কথা বলে রে। বেটা রে, তুমি বহুদিন মুলকে শাম শহরে থাকবে, তোমার মাথার ঘাম পায়ের পাতায় পড়বে, কতটা কষ্ট হবে বেটা, তুমি সহ্য করবে কেমন করে? বলে হযরতে আব্দুল মুত্তালিব যেন আওমা করে কান্না করতে লাগলেন। আর বেটা আব্দুল্লাহকে জড়িয়ে ধরলেন। একবার গলা, একবার কপালে চুমা খায়, একবার গালে চুমা খায়, একবার অপর গালে চুমা খায়, একবার ঠোঁটে চুমা খায়। বাপের চোখে পানি দেখে কোন বেটা দাঁড়িয়ে থাকতে পারে? ফলে নবীজির আব্বা জানতেও জানো হাওমাও করে কাঁদতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার হযরতে আব্দুল্লাহ বাপ আব্দুল মুত্তালিবের কাছ থেকে ওই রমণীর কাছে গেলেন গো, যে রমণী আব্দুল্লাহকে নিজ গর্ভে 10 মাস 10 দিন ধারণ করেছিলেন। আব্দুল্লাহ মায়ের গর্ভে থাকা অবস্থাতে কত মায়ের পেটে আঘাত করেছিলেন। মা আঘাত সহ্য করতে না পেরে আপনার হাঁটু গেড়ে মাটিতে বসে গিয়েছিল। এই হযরতে আব্দুল্লাহ জননী মায়ের কাছে গেল। মায়ের কাছে যাবার পরে বলল, মা গো, আমার বাপের অর্ডার হয়েছে, বাপের আশীর্বাদ বিদায় হয়েছে, হাসি মুখে তুমি আমাকে বিদায় দাও। জননী মাও যেন মা করে কান্না করলো। এবার পরিশেষে গুটি গুটি পায়ে উটের কাছে দাঁড়িয়ে আছে শাহিন শাহে জিয়াকার মাদানিকে তাজার ফাকরে মজুদাত, যে আল্লাহ তাআলা বলেন লাউলা মা খালাকুল আফলাক, নবী গো, আমি যদি আপনাকে তৈরি না করতাম, এই সাত তবক আসমান তৈরি করতাম না। আমি যদি আপনাকে তৈরি না করতাম, সাত তবক জমিন তৈরি করতাম না। ওই রমণীর গর্ভে আমার নবী এখন আরাম করেছে রে। ওই রমণী জননী হযরতে আমেনা উটের লাগাম ধরে আছেন। আমিনার কাছে হযরতে আব্দুল্লাহ গেলেন। যাওয়ার পরে আমিনা যেন পুপড়িয়ে পুপড়িয়ে কান্না করেছেন। হযরতে আব্দুল্লাহ আমিনার চোখের পানি মুছিয়ে দিলেন আর বললেন, ও বিবি আমিনা, কান্না করিও না, এই তো মুষ্টিবে কয়টা দিন, আমি যাব আর বাড়ি আসবো, তুমি কোনো চিন্তা করিও না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান আমিনার চোখের পানি যে মুছাবে, আমিনার কাছে আমিনার মা নাই, আমিনাকে যে সান্ত্বনা দেবে, আমিনার বোন আমিনার কাছে নাই, আমিনাকে যে বুঝাবে, আমিনার কাছে আমিনার বাপ নাই, মদিনা শরীফের আমিনার কাছে কেউ নাই। হযরতে আব্দুল্লাহ আমিনার চোখের পানি মুছিয়ে দিলেন আর বললেন, বিবি আমিনা গো, হাসি মুখে তুমি আমাকে বিদায় দাও। হযরতে আমিনা বিদায় দেওয়ার সময় বলেছিল, সাবি গো, আমি আপনার কাছে একটা অনুরোধ রাখবো, আমি আপনার কাছে একটা আবেদন রাখবো, আমি আপনার কাছে একটা জিনিস চাইবো। হযরতে আব্দুল্লাহ বলেছিলেন, ও বিবি আমিনা গো, আমি তো হতভাগা, আমার কাছে যদি এখন টাকা চাও, আমি তো টাকা দিতে পারবো না। যদি আমার কাছে সোনা দানা চাও, আমি সোনা দানা দিতে পারবো না। আমার কাছে যদি পয়সা চাও, আমি পয়সা দিতে পারবো না। বিবি বলো গো কি চাও?
হযরতে আমিনা কেঁদে কেঁদে বলেছিলেন, স্বামী গো আমি টাকা পয়সা চাইবো না, জমি জায়গা চাইবো না, হীরা মনে মুক্তা চাইবো না, স্বামী গো আমাকে বাড়িতে রেখে যে মুলকে সাম ব্যবসা করতে যাচ্ছেন স্বামী গো, একা না গিয়ে আমিও আপনার সাথে যেতে চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকবার মোহাম্মদের সাথে বলুন। সুবহানাল্লাহ হযরত আমিনা বললেন আমিও আপনার সাথে যেতে চাই। আমি আব্দুল্লাহর কলেজা যেন ফেটে গেল। 18 বছরের আমিনা, আমিনার বয়স এখন 18 বছর বয়স, আব্দুল্লাহর বয়স এখন 25 থেকে 26 বছর। এই 18 বছরের হযরতে আমিনা তিনি এখন গর্ভবতী হয়ে গেছেন। আমিনার গর্ভে আমার দিন দুনিয়ার বাদশা নবীজির আগমন ঘটে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি অলরেডি চলে এসেছেন মা আমিনার গর্ভে। এই অবস্থাতে আমিনা বললেন যে আমিও আপনার সাথে বাড়িতে একাই না থেকে মুলকে শাম যেতে চাই। হযরত আব্দুল্লাহ বললেন বিবি এখন যদি তোমাকে আমি নিয়ে যাই বাপ খারাপ ভাবতে পারে, যদি এখন তোমাকে নিয়ে যাই মা খারাপ ভাবতে পারে, যদি এখন তোমাকে নিয়ে যাই আমার ভাইরা খারাপ ভাবতে পারে, যদি এখন তোমাকে নিয়ে যায় সমাজের মানুষরা খারাপ ভাবতে পারে, সবাই বলবে দেখো 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 আব্দুল্লাহ আমিনাকে ছাড়া থাকতে পারে না, বলবে না? আর তুমি কেনই বা আমার সাথে যেতে চাইছো? ওখানে গিয়ে তুমি কি করবে? এই তো আমার বাপ মা আছে, আমার ভাবিরা আছে, আমার বোনরা আছে, সুখে সংসারে খাও দাও ঘুরে বেড়াও, তোমার কোনো চিন্তা নাই। হযরত আমিনা বললেন স্বামী গো আপনার কোনো চিন্তা নাই, এটা ঠিক, আমার জন্য আপনার কোনো চিন্তা নাই। আমার শ্বশুর আছে, আমার শাশুড়ি আছে, আমার জায়রা আছে, আমার ননদরা আছে, যতই মুসিবতে বিপদে পড়ি না কেন আমার শ্বশুর সেটা দূর করে দেবে, আমার শাশুড়ি দূর করে দেবে, আমার জায়রা আমার পাশে দাঁড়াবে, আমার ননদরা আমার পাশে দাঁড়াবে। কিন্তু আমার যে আপনার প্রতি চিন্তা থামে না। হুজুর গো আপনি মুলকে শাম শহরে ব্যবসা করতে গিয়ে ব্যবসার সামান মাথায় চাপিয়ে পায়ে হেঁটে হেঁটে এক গ্রাম সে গ্রাম করে যখন ঘুরে বেড়িয়ে তৃষ্ণায় কাতর হয়ে পড়বেন, ক্ষুধার্ত যন্ত্রণায় ছটফট ছটফট করবেন, ক্লান্ত হয়ে তাম্বুতে বাড়ি আসবেন, আপনার কাছে যে কেউ থাকবে না, পাখা ঘুরিয়ে হাওয়া করবে, আপনার কাছে কেউ থাকবে না যথাযথ সময় আপনাকে পানি দেবে, আপনার কাছে কেউ থাকবে না যথাযথ সময় আপনাকে খাবার তৈরি করে দেবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাই স্বামী গো আমি এই জন্য আপনার সঙ্গে যেতে চাইছি যে ওখানে আপনি যখন তাম্বুর মধ্যে আসবেন, তাম্বুর ভিতরে আসবেন, আমি ওখানে থাকবো, আপনার জন্য পানির বন্দোবস্ত করব, আপনার জন্য খাবারের ব্যবস্থা করব, আপনার আমি সেবা যত্ন করে হক আদায় করব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ আমিনা যেমন এই কথা শুনলেন নিজেকে ভাগ্যবান মনে করে অঝর নয়নে কান্না করতে লাগলেন, আমিনাকে জড়িয়ে ধরলেন, আমিনার কপালে চুমা খেলেন আর বললেন হে বিবি আমিনা সত্যি ভাগ্য করে আমি তোমার মতন পেয়েছি একজন মহিলা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বললেন যে বাড়িতে স্বামী এবং স্ত্রীর প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে দৈনন্দিন জীবন অতিবাহিত হয়, যে বাড়িতে স্বামীর কথা স্ত্রী শুনে, স্ত্রীর কথা স্বামী শুনে, স্বামীর হক স্ত্রী আদায় করে, স্ত্রীর হক স্বামী আদায় করে, নবী আমার বললেন ওই বাড়িটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ কিন্তু বেরাদার সমাজ যে আমাদের উল্টো, ভুলুর মা পানি দাও তো বলছে ভুলুর বাপ ঢেলে খাও, বলে না? আমার মা বোনরা বলে না? ব্রাদার ইসলাম সামিল করবে আখির আমি জলসাতে হুজুর সাহেব বলছে যে প্রতিটি মহিলার, শুনো গো মায়েরা, প্রতিটি মহিলার জান্নাত তার স্বামীর পায়ের নিচে। হুজুর সাহেব বলে চলে গেলেন জলসাতে। এবার আমার মা বোনরা খিচড়ি খেলো, পাতাতে কিছু নিল, ক্যারিতে ভরলো, দারুণ হচ্ছে বুবু, গাহিতে গাহিতে বাড়ি গেল। বাড়ি গিয়েছে হুজুরের কথা মনে পড়লো যে আমার স্বামীর পায়ের নিচে আমার জান্নাত আছে।
তো আজকে যতক্ষণ পর্যন্ত জান্নাত দেখতে পাবো না আমি স্বামীর পাশে ঘুমাবো না। এ করলো কি, ওসরার উঠোনে আপনার কোদাল ছিল বা পাসনা, এই কোদাল বা পাসনা হাতে নিল, আর স্বামী ঘা ঘা করে ঘুমেছে সারাদিন। আপনার নাঙল বাহা ছিল, ক্লান্তি শরীর ছিল, এই হুল ফাটা ছিল আপনাদের, এলে ছিল বেচারা, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে নাক ডেকে। আর এ স্বামীর পাটাকে একটু সরিয়ে খুব পায়ের গোড়াগুলোকে ওই পাসনাতে খুঁড়তে আরম্ভ করেছে। খটাম খটাম করতে করতে স্বামীর ঘুম ভাঙবে না। হঠাৎ আর ঘুম ভেঙেছে। এই গভীর রাত, ভোর রাত, জলসা শেষ, ভোর রাত্রিতে স্বামীর পাশে খটাম খটাম করে পাসনাতে আপনার কোদালে চোপ মারছে। স্বামীর ঘুম ভেঙেছে। আরে পাগলি কি করছি? তখন বলছে আমি জান্নাত দেখছি। কি করে? বলে যে হুজুর বললে জলসাতে যে প্রতিটি স্বামীর নিচে মহিলাদের জান্নাত, তাই আমি জান্নাত খুঁজছি, তোমার পায়ের নিচে জান্নাত না পেলে ছাড়বো না। দেখছি তোমার পায়ের নিচে জান্নাত কোথায় আছে। তো স্বামী একটু চালাক ছিল, বলছে পাগলি এইভাবে জান্নাত পাওয়া যাবে না। তো হুজুরজি বললো, বলে হুজুরের ব্যাখ্যা তো শুনতে ভুল হয়ে আছে, তাহলে কি করলে জান্নাত পাওয়া যাবে? তখন ওর স্বামী বলছে তেলের বোতলটা এটা পায়ে একটু তেল দিয়ে দে। তো স্ত্রী বলছে হবে না। তো স্বামী বলছে তুই জান্নাত পাবি না। ব্রাদার ইসলাম স্বামী কেরাম, এইরূপ অবস্থা হলে তো হবে না। হযরতে আমিনা আব্দুল্লাহর জন্য কত চিন্তা করছেন স্বামী। আপনি তৃষ্ণায় কাতর হয়ে পড়বেন, ক্ষুধার্ত যন্ত্রণা ছটফট করবেন, আপনার খিদা লাগবে, ক্লান্ত হয়ে যাবে শরীর। আমি শরীর সেবা দিয়ে আপনার জন্য খাবার রান্না করে আপনার হক আদায় করব, আপনার কোনো অসুবিধা হতে দিব না। এই কথা যখন হযরতে আমিনা আব্দুল্লাহকে বললেন, হযরতে আব্দুল্লাহর মন জান জুড়িয়ে গেল, ভরে গেল। জি আল্লাহ, ভাগ্য করে আমিনার মতন একজন স্ত্রী আমি পেয়েছি। আমার সমাজের প্রতিটি ভাইরা যেন এই ধরনের স্ত্রী বা অর্ধাঙ্গিনী পায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম সামিনে কেরাম, এবার হযরতে আব্দুল্লাহ আমিনাকে বললেন, বিবি যাও, যখন আমাকে লক্ষ্য করে আমাকে স্মরণ করে তুমি মুলকে শাম শহর যাওয়ার কথা বললে, তো আমি ভাইদের সঙ্গে এই কিছুদিন ব্যবসা করব, এই কিছুদিন ব্যবসা করে বাড়ি এসে তোমাকে আমি মুলকে শাম শহর দেখাতে নিয়ে যাব। যাও, চিন্তা করিও না, থাকো বলে এবার হযরতে আব্দুল্লাহ আমিনার কাছ থেকে বিদায় আশীর্বাদ নিয়ে টাটা বাই বাই দিয়ে চলে গেলেন মুলকে শাম শহর ব্যবসা করার উদ্দেশ্যে। আসুন ঝুমঝুম সুরে একবার মহব্বতের কণ্ঠে নবীজিকে হাজির নাজির জেনে উঁচু আওয়াজে দরুদ পড়ুন আল্লাহ। हरदम ज़बान साफियाना दे दे पाल तुले दे, ও মাঝি দেরি করিস না, দে দে পাল তুলে দে, ও মাঝি দেরি করিস না, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। আস্তে করে বলেন সুবহানাল্লাহ, আর একবার মাঝারি করে বলেন, আর একবার উঁচু আওয়াজে বলেন, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, দে দে পাল তুলে দে, মাঝি দেরি করিস না, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝে
যাব মদিনা, আমি যাব মদিনা, বলেন দেখব মদিনা, আমরা চুমব মদিনা, আমরা যাব মদিনা। আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা, আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা। দুনিয়ায় নবী এলেন মা আমিনার কোলে, দুনিয়ায় নবী এলেন মা আমিনার কোলে, কাঁদিলে হাজার মানিক, হাসিলে মুকুতা ঝরে। জোরে বলুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাশে বসে আছেন, আর ওই সমাতে আম্মা জান আয়েশা সিদ্দিকা কোনো একটি জামা কাপড় তালি দিতে আছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার হাত থেকে ছোঁচটা পড়ে যায়, ছোঁচটা পড়ে যাওয়ার ফলে আর অন্ধকার রাত্রিতে খুঁজে পায় না, খুঁজে পাচ্ছে না বলে আমার নবীজি জিজ্ঞাসা করছে, আয়েশা গো তুমি এখন কে খোঁজাখুঁজি করছো বলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার পরনের জামাটা আমি সেলাই করতেছিলাম, সেলাই করতে করতে আমার হাত থেকে ছোঁচটা পড়ে গেছে, আমি এখন ছোঁচটা খুঁজেছে। নবী আমার বললেন, আয়েশা অন্ধকার যদি চলে যায় মানুষ মানুষকে দেখতে পারবে না, লাইট যদি বন্ধ হয় বাপ বেটাকে দেখতে পাবে না, বেটা বাপকে দেখতে পাবে না, স্বামী স্ত্রীকে দেখতে পাবে না, স্ত্রী স্বামীকে দেখতে পাবে না, বক্তা শ্রোতাকে দেখতে পাবে না, শ্রোতারা বক্তাকে দেখতে পাবে না। পাওয়া যাবে এই লাইট জ্বলছে, আমাকে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি। তো নবী আমার বললেন, বিবি এখন অন্ধকার হয়ে গেছে, তুমি কি করে ছুঁচ খুঁজে পাবে? এখন তো তুমি আর ছুঁচ খুঁজে পাবে না। নবী আমার এই যে কথাটা বলছেন অতি আদবের সাথে বলছেন এবং আদরের সাথে বলছেন, আয়েশা সিদ্দিকাকে রাগাবার জন্য বলছেন। নবীজি আমার আয়েশা সিদ্দিকাকে রাগাবার জন্য কথাটা বলছেন, তুমি আর চুজ খুঁজে পেলে না, তুমি আর চুজ খুঁজে পেলে না বলে নবী আমার কেবল মিচকি হেসে দিয়েছেন। এদিকে আয়েশা সিদ্দিকা রাখছে, হ্যাঁ যে আমি পাবো না, আয়েশা সিদ্দিকা এদিকে রাখছে, তার চেহারা অন্যরকম হচ্ছে, এদিকে নবী আমার না থামতে পেরে মিচকি হেসেছেন। যেমন মিচকি হেসেছেন নবী আমার, তার ঠোঁট মোবারক দুটো একটু আলগা হয়েছে, নবীজির পবিত্র দন্দান মোবারক যেমন দেখা দিয়েছে। আয়েশা সিদ্দিকা বলেন, কসম খোদার অন্ধকার ছেয়ে গিয়েছিল, ছুঁচ খুঁজে পাওয়া যাচ্ছিল না, নবীজি আমার আমাকে বারবার নাড়াচাড়া দিচ্ছিলেন, যখন নবীজি আমার মিচকি হেসেছিলেন, নবীজির দন্দান মোবারক যেমন দেখা গেল, আমার বাড়িটা আলোকিত হলো, অন্ধকার দূর হলো, ছুঁচ খুঁজে পাওয়া গেল। এটা জোরে বলতে হবে, সুবহানাল্লাহ, আরেকবার মহাব্বতে বলতে হবে, সুবহানাল্লাহ। হ্যাঁ। দুনিয়ায় নবী এলে মা আমিনার কোলে, দুনিয়ায় নবী এলে মা আমিনার কোলে, কাঁদিলে হাজার মানে, হাসিলে মুকুতা ঝরে। দুনিয়ায় নবী এলে মা আমিনার কোলে, কাঁদিলে হাজার মানে, হাসিলে মুকুতা ঝরে। দয়াল নবীজির উম্মাত, দয়াল নবীজির উম্মাত দোজখী হবে না, দয়া নবীজির উম্মত দোজখী হবে না, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি চুমব মদিনা, আমি যাব মদিনা। আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা, আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, যে নূরের রোশনীতে
দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মুমিনের ঘরে ঘরে। আর একবার উঁচু আওয়াজে, যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মুমিনের ঘরে ঘরে, সে নূরের বাতি জ্বলে মুমিনের ঘরে ঘরে। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মুমিনের ঘরে ঘরে। দয়াল নবী যার শাখা, দয়াল নবী যার শাখা, তার কিসের ভাবনা, দয়া নবী যার শাখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আরেকবার মহব্বত হবে না? সুবহানাল্লাহ। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আমি যাব মদিনা, আমি চুমব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদান ইসলাম সামিনে কেরাম, হযরতে আব্দুল্লাহ আমিনাকে যখন এই কথা বলে বিদায় নিয়ে চলে গেলেন, আমিনা গো তুমি চিন্তা করিও না, যাও যাও যাও, মুলকে শাম শহর দেখার জন্য যখন তুমি কথা বললে, আমি কয়েকদিন ব্যবস্থা করে বাড়ি ফিরে আসব। বাপের কাছ থেকে, মায়ের কাছ থেকে, ভাই বোনদের কাছ থেকে অনুমতি নিয়ে বেবে গো তোমাকে মুলকে শাম শহর বেড়াতে নিয়ে যাব। মুসলমান আমরা আমাদের স্ত্রীকে লালবাগ বেড়াতে নিয়ে যাই, আমরা আমাদের স্ত্রীকে পাথর চাপড়ে নিয়ে যাই, আমরা আমাদের স্ত্রীকে বিভিন্ন জায়গা নিয়ে যাই। তাই হযরতে আব্দুল্লাহ যাওয়ার সময়তে জননী ভাগ্যবতী আমিনাকে বলে গেলেন, বেবি গো তুমি চিন্তা করিও না, কিছুদিন ব্যবসা করব, ব্যবসা করার পরে বাড়ি এসে তোমাকে নিয়ে চলে যাব। মুসলমান স্বামী তো বেরিয়ে চলে গেল। প্রথম রাত শুরু হলো, রাত্রিতে ঘুমাতে যেমন গেল, আমিনা চোখে ঘুম আসে না, আমিনাকে ভালো লাগে না, মন যেন খারাপ করেছে। স্বামী বাড়িতে নাই, স্বামী বিদায় নিয়ে চলে গেছে, আমিনার কাছে কেউ নাই, আমিনার ঘরে কেউ নাই, আমিনার পাশে কেউ নাই, আমিনার কাছে কেউ নাই। ফলে আমিনার রাত্রিতে ঘুম আসে না, মনে মনে চিন্তা করে, আল্লাহ আমার স্বামী তো বিদায় নিয়ে চলে গেল, আজকে তো প্রথম রাত শুরু হলো, আর কয়েকটা রাত হলে আমার স্বামী বাড়ি আসবে গো। আমি স্বামীর সাথে মুলকে শাম শহর বেড়াতে যাব, আমি স্বামীর সাথে মুলকে শাম দেখতে যাব। আমি যখন মুলকে শাম দেখে আসব, আমি যখন মুলকে শাম শহর বেরিয়ে আসব, আমার শ্বশুরকে বলবো, শ্বশুর আনন্দ হবে, আমার শাশুড়িকে বলবো, শাশুড়ি মা আনন্দিত হবে, আমার জায়েদেরকে বলবো, আমার ননদদেরকে বলবো, আমার গোত্রে মহিলাদেরকে বলবো, মক্কার মেয়েদেরকে বলবো। এরা যখন আমার কাছ থেকে শুনবে গো, আমি আমিনা আনন্দিত হয়ে যাব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই বলে হযরত আমিনা প্রথম রাত কাটালেন, দ্বিতীয় রাত কাটালেন, তৃতীয় রাত কাটালেন, এইভাবে কয়েকটা রাত কেটে গেল, ওইভাবে কয়েকটি রাত যেন কেটে গেল। হযরতে আমিনা
রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার শেষ হতে বাইত করবে, শেষ লগ্ন শুরু হবে, শেষ রাত শুরু হবে, রাতের শেষের দিকে চলে আসবে। 7-8টা রাত পেরিয়ে গেছে। এবার যে রাতি আমিনা স্বামী আমিনাকে বলে গেছিলেন হযরতে আব্দুল্লাহর বাড়ি আসার সময় ছিল, ওই রাত্রিতে হযরতে আমিনা বিছানায় ঘুমিয়ে আছেন আর মনে মনে চিন্তা করছেন, আল্লাহ গো, আগামীকাল আমার স্বামী সহ সমস্ত আমার বাসুররা বাড়ি আসবে। আমার স্বামীর সঙ্গে কিছুদিন দেখা হয়নি, আমার স্বামী না জানি কত কষ্ট হয়েছে, আমার স্বামীর কত দুঃখ হয়েছে, আমার স্বামী কি খেলো না খেলো আমার জানা নাই, আমার স্বামী কোথায় রাত দিন কাটালো আমার জানা নাই। রাত্রিতে ঘুমিয়ে আছে আমি না, সকাল হলো গো, আমিনার বাড়িতে 10টি উট প্রবেশ করলো। 10টি উট বাড়িতে এলো বটে, কিন্তু 9টি উটে মালিক আছে, একটা উটে মালিক নাই। উটটা খালি অবস্থাতে আমিনার কাছে এসেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে ইসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে ইসালাত। ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত, এজরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। বলরামপুর গ্রামবাসী, বনরামপুর গ্রামবাসী, নারে তাকবীর। জলসা কমিটি, উরুস কমিটি, নারে তাকবীর, নারে রিসালাত। ব্রাদান ইসলাম সামনে কেরাম, যাই হোক আমাদের প্রধান বক্তা, প্রধান অতিথি চলে এসেছেন, ফলে আমার আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না, যেহেতু এমনিতে রাত 10:52 বাজলো, 12টার মধ্যে বোধহয় শেষ করতে হবে নাকি। তো যাই হোক আমাদের বক্তা সম্রাট চলে এসেছেন, তিনাকে বসিয়ে রেখে বেশিক্ষণ আমার আর বক্তব্য রাখা ঠিক হবে না। তাই আসুন যে কথা বলছিলাম, যে হযরতে আমিনার বাড়িতে, আমিনার কাছে খালি উট তো এলো, কিন্তু উটের মালিক এলো না। সকাল হলো, আমিনার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবকে জিজ্ঞাসা করলো, আব্বা উট দেখতে পাচ্ছি, উট খালি, আপনার বড় ছেলে এসেছে, মেজো ছেলে এসেছে, আমার সমস্ত ভাসুররা এসেছে, আমার মোহতারাম মাথার মুকুট আমার স্বামী কোথায়? হযরতে আব্দুল মুত্তালিব বড় ছেলে হারিসকে ডাকলো, বাপ তোমার ছোট ভাই আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহ কি বাড়ি আসেনি? হযরত হারিস বলেন, আব্বাজান বাড়ি তো আসছিলাম, কিন্তু আমার ছোট ভাইয়ের পেটের ব্যথার কারণে বননজ্জার নাখলিস্তান এলাকায় আমাদের এক আত্মীয়র বাড়িতে আমার ছোট ভাইয়ের কাছে 3-4 দিন পাহারা অবস্থায় ছিলাম। পেটের ব্যথা কোন রকমের না কমায় আমার ছোট ভাই আমাদেরকে বারবার করে জোর করে পাঠিয়ে দিল, যে ভাইজান তোমরা বাড়ি চলে যাও, বাপ চিন্তা করবে, মা চিন্তা করবে, আমার ভাবিরা চিন্তা করবে, আমার আমিনা চিন্তা করবে, আমার কাছে ব্যবসা লাভ্যাংশের টাকা আছে, আমি সুস্থ হলে বাড়ি পৌঁছে যাবে, কোনো চিন্তা নাই। এই জন্য আমরা সবাই বাড়ি এসেছি আব্বা, ছোট ভাইকে আনতে পারেনি, আমার আত্মীয়ের বাড়িতে ছোট ভাইকে রেখে এসেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলুন, বাপের মন খারাপ হবে না যে এই হযরতে আব্দুল্লাহকে পৃথিবী জগতে বাঁচানোর জন্য হযরতে আব্দুল মুত্তালিবকে একটা নয় দুইটা নয় বরং 100 উট আল্লাহর রাহে কোরবানি দিতে হয়েছিল। জোরে বলুন, 100টা উট আব্দুল্লাহকে বাঁচানোর জন্য আব্দুল মুত্তালিবকে কোরবানি দিতে হয়েছিল মক্কার মাটিতে। 100 উট আল্লাহর রাহে কোরবানি হয়েছিল, তার বদৌলতে বিনিময়ে আব্দুল্লাহ জান প্রাণ ফিরে পেয়েছিল, রিহাই পেয়েছিল।
এই কলেজার টুকরা নয়নের তারা হযরতে আব্দুল্লাহর পেটের ব্যথার কারণে মক্কা মদিনার মাঝামাঝি জায়গায় রয়েছে, অর্থাৎ মদিনা শরীফে রয়েছে। বাপের কত দুঃখ হবে, বাপ এদিকে ছটফট করে, মায়ের কাছে খবর হলো, মা ওদিকে ছটফট করে। অর্ধাঙ্গিনী 18 বছরের বিবি হযরতে আমিনার কাছে খবর এলো যে আমিনার সামনে যাওয়ার সময় বলে গিয়েছিল, আমিনা গো, আমি ব্যবসা থেকে বাড়িয়েছে, তোমাকে মুলকে শাম নিয়ে যাব, তোমাকে মুলকে শাম দেখাবো। আমি বাপের কাছ থেকে অনুমতি নিব, মায়ের কাছ থেকে অনুমতি নিব। হযরতে আমিনা স্বামীর সাথে মুলকে শাম যাব এরাদা আপনার ইচ্ছা রেখেছিল। এখন হযরতে আব্দুল্লাহ ব্যথার কারণে মদিনা শরীফে রয়েছেন, আমিনার কি অবস্থা এখন হবে? ফলে হযরতে আমিনা ছটফট করতে লাগলেন। আব্দুল মুত্তালিবকে বললেন, আব্বা জান, আমার মাথার মুকুট, আমার মোহতারাম স্বামী, আমার মাথার তাজ আপনার ছোট বেটা আব্দুল্লাহ যেথায় যে অবস্থায় থাকুক না কেন, আব্বা গো, আমার স্বামীকে বাড়ি ফিরিয়ে দেন, আমার স্বামীকে বাড়ি আনান, আপনি আদেশ দেন। হযরতে আব্দুল মুত্তালিব বড় ছেলে হারিসকে ডাকলেন, ডাকার পরে বললেন, বেটা হারিস গো, আমি আমিনাকে বুঝাতে পারি না, আমিনার কাছে দাঁড়াতে পারি না, আমিনার চেহারা আমি দেখতে পারি না, আমিনা মায়ুস হয়ে গিয়েছে, আমিনা মলিন হয়ে গিয়েছে, তুমি তাড়াতাড়ি যাও, আমার ছোট বেটা আব্দুল্লাহ যে অবস্থায় থাক না কেন, আব্দুল্লাহকে মদিনা থেকে মক্কা এনে আমিনার কাছে তুমি ফিরিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপের কথা শুনে বড় ছেলে হযরতে হারিস তিনি মদিনা শরীফে চলে গেলেন, ওই আত্মীয়র বাড়িতে যেথায় ছোট ভাই হযরতে আব্দুল্লাহকে রেখেছিলেন। দরওয়াজায় আওয়াজ দিল, দরওয়াজা উন্মুক্ত হলো, মুরব্বি বেরিয়ে এলো। হযরতে হারিস বললেন, চাচা গো, আমি মদিনা শরীফ থেকে আব্দুল মুত্তালিবের বড় ছেলে আপনার বাড়িতে এসেছে। ওগো আমার চাচা যান, কিছুদিন পূর্বে আমার ছোট ভাই আব্দুল্লাহকে আপনার বাড়িতে রেখে গেছে। চাচা গো, বলুন, আমার ছোট ভাই কি বাড়ি চলে গিয়েছে? আমার ছোট ভাই কি সুস্থ হয়ে গিয়েছে? আমার ছোট ভাইয়ের পেটের ব্যথা কি কমে গেছে? যেমন এই কথা বলা বাপজি, এই মুরব্বী কোনো উত্তর না দিয়ে আমা করে কাঁদতে আরম্ভ করেছেন। হযরতে হারিস হাত জড়িয়ে ধরলো আর বলল, চাচা কান্না করছো কেন বলো? মুরব্বী বলল, বাবুরে, ভাগ্যের পরিহাস, তোমার ছোট ভাই আব্দুল্লাহ দুনিয়ার জগতে আর বেঁচে নাই। বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বড় ভাইয়ের সামনে ছোট ভাই আব্দুল্লাহর ইন্তেকালের কথা যখন তুলে ধরল, বড় ভাই পাগল পারা হয়ে গেল, পাগলের ন্যায় কান্না করতে আরম্ভ করলো। চাচা গো, একই কথা আপনি আমার সামনে তুলে ধরলেন, আমার ছোট ভাই আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি ছোট ভাইকে নিজের কলিজার টুকরা সন্তানের মতো মানুষ করেছে, আমি খাবার না খেয়ে ছোট ভাইকে খাবার খাইয়েছে, আমি পোশাক আশাক না পরে চাচা গো ছোট ভাইকে নতুন পোশাকের বন্দোবস্ত করে দিয়েছে। আমার ছোট ভাই যেথায় যেত আমি সঙ্গে নিয়ে যেতাম, আমার ছোট ভাইয়ের অভাব অভিযোগ সমস্ত কিছু আমি বড় ভাই পূর্ণ করতাম। আজকে আমার ছোট ভাই আমাদেরকে ছেড়ে বিদায় নিয়ে নাপিরার দেশে কবরের বুকে পাড়ি দিয়ে চলে গেছে। আমরা ছোট ভাই এই যন্ত্রণা বেদনা, আমরা ছোট ভাইকে ইন্তেকাল করা, হারিয়ে যাওয়া যন্ত্রণা বেদনা সহ্য করব কেমনে? ভাই ইন্তেকাল করলে ভাইদের তো দুঃখ হবে। ব্রাদার ইসলাম সামিনে কেরাম, এই মুরব্বি চাচা আব্দুল মুত্তালিবকে আপনার হারিসকে বোঝালো, বেটা কান্নিও না, কান্না করিও না, ভাগ্যের পরিহাস হলো রে বেটা, এটাই তোমাদের ভাগ্যে, এটাই লেখা ছিল, আব্দুল্লাহ এটাই সময় ছিল। দুনিয়া
দুনিয়ার জগতে বাপ বেঁচে থাকবে, বেটা বিদায় নিয়ে চলে যাবে। দুনিয়া জগতে দাদু বেঁচে থাকবে, পোতা বিদায় নিয়ে চলে যাবে। দুনিয়া জগতে স্বামী বেঁচে থাকবে, স্ত্রী ইন্তেকাল হবে। দুনিয়া জগতে ছোটরা বেঁচে থাকবে, বড়রা বিদায় নিয়ে যাবে। দুনিয়া জগতে বড়রা বেঁচে থাকবে, ছোটরা বিদায় নিয়ে চলে যাবে। এর নাম হচ্ছে দুনিয়া। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। হযরতে হারিসকে যখন সান্ত্বনা দেওয়া হলো, চুপা হলো, এবার হযরতে হারিস বললেন, চাচা গো, আমার ছোট ভাইয়ের সমাধি যেথায় রেখেছেন, আমার ছোট ভাইকে যেথায় সমাধি দিয়েছেন, ছোট ভাইকে যেথায় দাফন করেছেন, ওই জায়গা আমাকে একবার নিয়ে চলুন। গুটি গুটি পায়ে দুইজন চললেন মাকামে আবুয়া নামক কবরস্থানে। মাকামে আবুয়া নামক কবরস্থানে গেলেন। মুরব্বি চাচা বলল, বেটা হারিস গো, এই যে তাজা কবরটা দেখতে পাচ্ছ, এই তাজা কবরটাও যে তোমার ছোট ভাই আব্দুল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় ভাই হযরতে হারিস ছোট ভাইয়ের কবরের কাছে গেল, উর হয়ে পড়ে গিয়ে হাউমাউ করে কান্না করতে লাগলো, ভাই আব্দুল্লাহ রে, এ কি করলে ভাই, তোকে ছেড়ে বাঁচবো কেমন করে, তোকে ছেড়ে বাঁচবে কেমন করে, তোকে ছেড়ে আমার ভাইরা বাঁচবে কেমন করে, তোকে ছেড়ে বাঁচবে কেমন করে, তোকে ছেড়ে আমি না বাঁচবে কেমন করে। ও ভাই আব্দুল্লাহ, আমি বাপকে বুঝাবো কেমন করে, মাকে বুঝাবো কেমন করে, আমার বোনদেরকে বুঝাবো কেমন করে, আমি বাচ্চা মেয়ে আমি নাকে বুঝাবো কেমন করে। হাও মাও করে কান্না করলো। মুরব্বি তাকে উঠালো আর বলল, বেটা ধৈর্য ধরো, সবুর করো, একটু শক্ত হও, মজবুত হও, তুমি বিদায় নিয়ে বাড়ি যাও। বাপকে গিয়ে খুলে বলো, মাকে গিয়ে খুলে বলো, বোনকে গিয়ে খুলে বলো, আমিনাকে গিয়ে খুলে বলো, আমিনাকে সান্ত্বনা দিও, বোনদেরকে বুঝায়, বাপ মাকে বুঝায়। যাবার সময় নবীজির বড় আব্বা হযরতে হারিস কানতে কানতে বলেছিল, ভাই তোমার কবর মদিনায় না হয়ে যদি মক্কায় হতো, আমার মুরব্বি বাপকে ঘাড়ে চাপিয়ে তোমার কবরের পাশে হাজির করে দিতাম। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদান ইসলাম, সামিনে কেরাম, হযরতে আব্দুল্লাহ বিদায় নিয়ে চলে গেলেন। যাবার সময়তে আমিনাকে বলে গেছিলেন যে আমি ফিরে এসে তোমাকে মুলকে শাম শহর বেড়াতে দেখাতে নিয়ে যাব। বার্ষিক দৃশ্যের সময় নিয়ে হযরতে আব্দুল্লাহ আর বাড়ি আসতে পারলেন না, ফলে আমিনাও মুলকে শাম আর দেখতে পেলেন না। স্বামীহারা যন্ত্রণা বেদনা এ তো থাকবেই, স্বাভাবিক, থাকবে না? স্বামীহারা যন্ত্রণা বেদনা সমস্ত কিছু তিনি উপভোগ করে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবারের শুভে সাদিকে দয়ার অবতার, পাপীদের উদ্ধার, ভবিষ্যতের বক্তা, গায়বের সংবাদদাতা নবীজিকে যখন জন্ম দিলেন, হযরতে আমিনা এবার নবীজি যখন বড় হলেন তখন ব্যক্ত করলেন, আমি যখন আমার নিজ কোলে আমার প্রিয় বেটা মুহাম্মদকে কোলে পেয়েছিলাম, ওই সময় আমার ভাঙা কুটিটা এত আলোকিত হয়েছিল, আমি ভাঙা কুটির থেকে পুরো মুলকে শাম শহর পর্যন্ত দেখেছিলাম। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন, সুবহানাল্লাহ। পুরো মুলকে শাম শহর পর্যন্ত আমি দেখেছিলাম। রাস্তাঘাট কেমন ছিল তাও বলে দেব, কতলা বাড়ি আছে তাও বলে দিব, সমস্ত কিছু আমি ব্যক্ত করব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, সামিনে কেরাম, হযরতে আমিনা মুলকে শাম দেখেছিলেন কি করে? হযরতে আমিনাকে মুলকে শাম দেখালেন কে? হযরতে আমিনা মুলকে শাম কি কারণে দেখতে পেলেন? যিনি দেখাবো বলেছিলেন তিনি তো নাই।
স্বামী দেখাবো বলেছিলেন, স্বামী দুনিয়ার জগতে নাই। স্বামী ছাড়া তিনি দেখতে পেলেন কি করে? ইনশাআল্লাহুর রহমান আগামী কখনো যদি আবারও সময় পাই, যে জায়গায় বক্তব্য রেখে গেলাম এখান থেকে আবার আপনাদেরকে ইনশাআল্লাহুর রহমান বক্তব্য শুনিয়ে যাব। কাজে আমার বেয়াদবি হয়েছে, হযরত বসে আছেন, এবার তিনাকে আমি মাইক্রোফোন দান করব। আসুন, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাওয়ার পূর্বে একটি ছোট্ট আকারে বাংলা গজল আপনাদের সামনে ব্যক্ত করব। সকলকে জোরে সোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে, বলবেন তো? বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, ওই পাইকারের মতন বলিয়েন না, পকেটে টাকা ভরলাম হুজুর ইনশাআল্লাহ, বাসে চাপলাম হুজুর ইনশাআল্লাহ, গদাম দার করলাম হুজুর ইনশাআল্লাহ, গরু বাঁধলাম হুজুর ইনশাআল্লাহ, পকেটে হাত ভরলাম হুজুর ইনশাআল্লাহ, পকেট টাকা নাই হুজুর ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ যেটা হয়। মারহাবা সুবহানাল্লাহ, একটু জোরে জোরে আপনাদেরকে বলতে হবে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকবার মাতালকে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। মায়ের দিলেতে ব্যথা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মাকে কে কে ব্যথা দিবেন হাত উঠিয়ে বলেন তো? আছে কেউ? কেউ নাই। আচ্ছা, মাকে কে কে ভালোবাসেন, কে কে ভালোবাসবেন একবার হাত উঠিয়ে দেখান তো। সবাই নয়। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের মতন এত আপন আর তো কেউ হবে না। হবে কেউ? হবে? আপনার স্ত্রী বলছে ওগো একটা কানে দুল কিনে দাও, নাকের একটা ফুল কিনে দাও, গলায় একটা হার কিনে দাও। যদি আপনি 5 দিন দেরি করেন তো কেমন ফুসফুস করবে দেখিয়েন। ঠকাম ঠকাম করে ভাত দিবে খেতে, দেবে না? এইটা দাও কানে, হে দেখিলাও, যাও দেখিলাও, তোমার কাছে সুখ পেলাম না, শান্তি পেলাম না। দেখো গা আমার ফুফাতো বহিনকে সাজাই থুই আছে, গলাতে মালাতে হাড়ে, বলবে না? তাহলে স্ত্রীর ভালোবাসা পাওয়া যায় স্ত্রীকে গলার চেন দিয়ে, স্ত্রীর ভালোবাসা পাওয়া যায় নাকের ফুল দিয়ে, স্ত্রীর ভালোবাসা পাওয়া যায় কানের দুল দিয়ে, স্ত্রীর ভালোবাসা পাওয়া যায় হাতের চুড়ি দিয়ে। এরা রাখছে নাকি? স্ত্রীর ভালোবাসা পাওয়া যায় তাদেরকে মোবাইল দিয়ে, স্ত্রীর ভালোবাসা পাওয়া যায় 27 ইঞ্চি এলসিডি টিভি কিনে দিয়ে, তাই নয়? কিন্তু পার্থক্য দেখুন, আপনি স্কুল থেকে বাড়ি এলেন, বাড়ি আসার পরে বললেন মা যদি ব্যাগ না দাও ভাত খাবো না, যদি ব্যাগ কিনে না দাও ভাত খাবো না। আপনার মা আপনাকে ব্যাগ কিনে দিবে, ভালোবেসে না রেগে? স্ত্রীর ভালোবাসা পাওয়া যাবে তাকে ফুল দিয়ে, দুল দিয়ে, গহনাগাটি দিয়ে, মোবাইল দিয়ে। আর মায়ের ভালোবাসা পাওয়া যাবে মায়ের কাছ থেকে মোবাইল পেয়ে, মায়ের কাছ থেকে টাকা পয়সা পেয়ে, মায়ের কাছ থেকে জমি জায়গা পেয়ে, মায়ের কাছ থেকে আপনার জিনিসপত্র পেয়ে। মায়ের ভালোবাসা পাওয়া যায় কিছু পেয়ে, আর স্ত্রীর ভালোবাসা পাওয়া যায় কিছু দিয়ে। পার্থক্য নয়? মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতন এত আপন আর তো কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা বলেন কখনো দিও না, কখনো দিও না।
দুঃখে দুঃখী নীরবে সুখীতে খুশি হবে, দুঃখে দুঃখী নীরবে সুখীতে খুশি হবে, ছেলের সুখের তরেতে মা নিজে জান দিতে রাজি হবে। জোরে বলুন। মায়ে দুঃখে দুঃখী নীরবে, मुख्तसर कीजिए। দুঃখে দুঃখী নীরবে সুখীতে খুশি হবে, ছেলের সুখের তরেতে মা নিজে জান দিতে রাজি হবে। মায়ের পাকা তুমের তলে মায়ের কদমের তলে জান্নাতের ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা জাযাকাল্লাহ। কখনো দিও না, কখনো দিও না। হায়াত বাকি তো মোলাকাত বাকি। সাহওয়ান কাসদান ইচ্ছায় অনিচ্ছায় আমার যদি কোনো ত্রুটি হয়েছে ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে পড়ুন কালেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হায়াত বাকি তো মোলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।